আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব চকলেট লাভা বল। চকলেট লাভা বল তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন গিয়ে দেখি। এখানে আমি আমার প্রয়োজন মতো কিছু চকলেট নিয়ে নিয়েছি। প্রথমে আমি কাপকেক তৈরি করব। এটার মধ্যে আমি দিয়ে দিলাম। আর এই কেক দুটো আমি লাভা বানাবো, লাভা কেকের মধ্যে কিন্তু প্রচুর চকলেট লাগে আপনারা জানেন। তো আমি ঠিক যেভাবে করে বানাচ্ছি আপনারা এভাবে করেও বানাতে পারেন। এর আগের ভিডিওতে কিন্তু আমার কাপ কেকের রেসিপি দেওয়া আছে, আপনারা সেই অনুযায়ী আমি যেভাবে করছি সেভাবেও কিন্তু করতে পারেন। দিয়ে দিলাম চকলেট। এখন আমি কাপকেকগুলোকে ওভেনে বেক করে নিব। আর এখানে আমি আবারও বলছি চকলেটের পরিমাণটা আপনাদের পছন্দ মতো। এখানে বেলুন নিয়ে নিয়েছি আর নিয়েছি 3 টেবিল চা চামচ বাটার। আমি নিয়েছি এখানে 100 গ্রাম চকলেট, নিয়েছি 100 গ্রাম দুধ। চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমে আমি একটা বাটির মধ্যে ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি। আর এখানে আমি কুকিং চকলেট ব্যবহার করছি। কুকিং চকলেটটা আমি একটা কাপের মধ্যে নিয়ে সেটা গরম পানির বলে বসিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। চকলেটটা এখন পর্যন্ত মেল্ট হয়নি। চকলেটটা মেল্ট হয়ে গিয়েছে। চকলেটটার মধ্যে কোনো দানাভাব নেই। এখন আমি চকলেটটাকে নামিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর এই বেলুনটাকে আমি আমার পছন্দ মতো, মানে একটা বলের যে ছোটো বলগুলো হয় সেটার সাইজ মতো আমি বেলুনটাকে ফুলিয়ে নিয়েছি। বেলুন ফুলিয়ে দিয়ে দিয়েছি বাটার ব্রাশ। খুব ভালো করে বাটার ব্রাশ করতে হবে, নয়তো চকলেটটা যখন বেলুনের উপরে পড়বে, যখন শুকিয়ে যাবে তখন নয়তো উঠতে যাবে না। এই তো বাটার ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব চকলেট, মেল্ট করা চকলেট। আর চকলেটটা এমন ভাব পরিমাণে দিতে হবে যেন বেশি ভারীও না হয় আবার বেশি পাতলাও না হয়। ভারী হলে বেশি শক্ত হয়ে যাবে আর পাতলা হলে ভেঙে যাবে। তো আমি একটা স্প্যাচুলারের সাহায্যে ভালো করে চারদিকে চকলেটগুলোকে লাগিয়ে নিচ্ছি। চকলেট লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ফ্রিজে রাখবো। খুব ভালো করে চারদিকে আমি ভালো করে লাগিয়ে দিয়েছি। এখন ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি ফিরে আসব। আমি এখন সস তৈরি করব ঠিক সেই একই পদ্ধতিতে। ফুটন্ত গরম পানির মধ্যে আমি বাটিটা বসিয়ে দিলাম। এটা হলো গিয়ে 100 গ্রামের যে চকলেটটা, সেটা 100 গ্রাম চকলেটটা মেল্ট হয়ে এসেছে। এখন আমি চকলেটটা একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিব বাটার। আর আপনারা চাইলে এই কাজগুলো কিন্তু ওভেনেও করতে পারেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কিন্তু এভাবে করলাম। দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ। আমি অল্প করে দুধ দিলাম, আমি আবারও দুধ দিয়ে দিব। অল্প অল্প করে দুধ দিয়ে এভাবে করে চকলেট সসটা হয়ে গিয়েছে। আর এই যে চকলেট সসটা আমার রেডি। 20 মিনিট পর ফ্রিজ থেকে আমি বলটা বের করে নিয়েছি। আর ওদিকে কিন্তু লাভা কেক অনেক আগেই হয়ে গিয়েছে, সেটাকেও ওভেন থেকে বের করে নিয়েছি। এখন আমি ঠিক উল্টা পাশটা ঘোরাবো। ঘুরিয়ে আমি যে বেলুন বানিয়েছি সেই বেলুনের জায়গায় একটু ফুটো করে দিব। খুব সাবধান করে কিন্তু কাজগুলো করতে হবে, ধৈর্য ধরে। এতে একটু ভেঙে যাচ্ছে। তো আমি যখন সম্পূর্ণ চকলেট বলটা বের করব তখন সমান করে গরম ছুরি দিয়ে করে নিব বলটাকে। এই তো বেলুন ছুটে গিয়েছে চকলেট বলের থেকে, আমি তুলে নিচ্ছি। আর ওই তো একটু লেগে আছে, ওই জায়গাটায় কিন্তু হয়তোবা বাটার ব্রাশ পড়েনি। তো ওইটা আমি ক্লিন করে নিয়েছি। আর চকলেট বলটাকে কিন্তু আমি সমান করে নিয়েছি। এই যে দেখেন, খুব সমান করে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে একটু কোকো পাউডার ছিটিয়ে দিয়েছি। লাভা কেকও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। সম্পূর্ণ ঠান্ডা কেকটাই কিন্তু এখানে বসাতে হবে। দিয়ে দিলাম লাভা কেক। আর তার উপরে দিব আমার ঘরে বানানো চকলেট আইসক্রিম ছিল, সেই চকলেট আইসক্রিম 1 স্কুপার। আমি এটা ভিডিওতে দেখাইনি।
এটা যে শুধু লাভা কেক অথবা কাপ কেক দিয়ে করতে হবে সেটা না, এটা ব্রাউনি দিয়েও করতে পারেন। তো আমি যেহেতু কাপ কেক বানিয়েছি, তো আমি একটু চিন্তা করলাম লাভা কেক বানিয়েও আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। শর্টকাট যতটুকু করা যায় আপনাদের জন্য সুবিধার জন্য সেটাই করে দেখালাম। এখানে উপরে একটু ডেকোরেশন পিস ছিটিয়ে দিলাম। আর আইসক্রিমটা কিন্তু মেল্ট হয়ে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি করে কাজগুলো করলাম, আর আপনাদেরও কিন্তু খুব তাড়াতাড়ি করেই কাজগুলো খুব সাবধানতাভাবে করতে হবে। এই তো আমি বলটা বসিয়ে দিচ্ছি, যে বলটা আমি বানিয়েছি সেই বলটাই উপরে দিয়ে দিলাম। গোল্ডেন কালার তাওয়ারও, এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা একান্তই আপনাদের ব্যাপার। আমি দিয়ে দিচ্ছি কারণ সুন্দরের জন্য, দেখতে খুব ভালো লাগবে সেটার জন্য। তো চকলেট লাভা বল আমার রেডি হয়ে গিয়েছে। আর এই চকলেট লাভা বলের জন্য কিন্তু আমি সস যে বানিয়েছি সেই সসটাকে ওভেনে আমি 1 মিনিট গরম করে নিয়েছি, আর এই সসটা কিন্তু খুব গরম থাকতে হবে। এখন আমি উপর দিয়ে চকলেট লাভা বলের উপরে চকলেট যে সসটা বানিয়েছি সেটা কিন্তু ঢেলে দিচ্ছি। আর এদিকে আমার বাচ্চারা আর আমার দেবরের ছেলে তারা দাঁড়িয়েছে, এটা খাবে। তারা বলছে আর শ্যুট নিতে হবে না, এখন বের হয়ে যেতে বলছে। তো তৈরি হয়ে গেল চকলেট লাভা বল। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।